বলি শুনুন, আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে। লক্ষ্মী ভাণ্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নয়, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে, বিজেপির দখলে থাকার জন্য ইনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাক্কারজনক। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম। নতুন বিডিও সাহেব এসেছেন, উনি কোনো রকমভাবে তথ্য দিতে পারেননি। আমরা বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি। ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভাণ্ডার এটা বন্ধ আছে? উনি তখন বললেন না, সারা ময়নার বন্ধ নেই, কেবলমাত্র বাগচা এবং গজিনা অঞ্চলের বন্ধ আছে। প্রায় কত সংখ্যা হবে, প্রায় ৯,০০০ লোকের মতো। এবং বাকি ময়না ব্লকের আর ৯টি অঞ্চলে কোথাও ২০০, কোথাও ৩০০, কোথাও ৪০০ এরকম করে বাকি করে প্রায় ৩,০০০-এর মতো। আমরা বললাম এটা কেন হবে? না, এটা কোথায় কোনো একটা সমস্যা আছে, উনি আউ আউ করছেন, কোনো রকমভাবে উত্তর দিতে বলছে না। এরপরে আমরা বিডিও সাহেবের কাছে পুনরায় গেলাম। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন। ময়না ব্লকের ২টি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় খুব সামান্য। এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি, যারা বিজেপি করে। তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট আওয়ারে গিয়েছিলাম, আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন, পরশুদিন কিন্তু আমরা আপনার অঞ্চল মানে বিডিও অফিস ঘেরাও করব। এবং কেন দেওয়া হয়নি, সরকারি টাকাকে কেন এভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে, এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিকমতো বুঝে উঠতে পারেনি। উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরাহা হবে। যদি কালকের মধ্যে সুরাহা না হয়, পরশুদিন ময়না ব্লক অফিস, যে ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে, প্রথমে প্রতিনিধিমূলকভাবে হবে ঘেরাও। তারপরে যদি না হয়, তারপরে যারা এলাকায় যারা মহিলারা, যারা দিদিভাইরা এই লক্ষ্মী ভাণ্ডার পান, তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো। এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোংরামি করেছে শাহজাহান আলী, তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়ে দেবো।